ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 3-র কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 3 অর্থাৎ হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন অর্গানিক কেমিস্ট্রি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের এই সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার 3-তে ফুল মার্কস থাকবে 5। ওকে, হ্যালো অ্যালকেনে হ্যালোজেন পরমাণু যে রয়েছে সেই হ্যালোজেন পরমাণু বা পরমাণু সমূহ বলতে পারো, এই পরমাণু সমূহগুলো অ্যালকেন মূলকের সাথে কিভাবে সংকারিত থাকে? sp3 কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। আর হ্যালো অ্যারিনের ক্ষেত্রে যদি বলো তাহলে এই ক্ষেত্রে অ্যারাইল যে মূলক রয়েছে সেটা sp2 সংকরায়িত কার্বন পরমাণুর সাথে কিন্তু যুক্ত থাকে। এবার জীবাণুর আক্রমণে আমাদের শরীরে যে টাইফয়েড জ্বর হয় সেটার চিকিৎসায় কিন্তু আমরা ক্লোরিনযুক্ত ক্লোরামফেনিকল একটা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করি। এছাড়াও জানো তোমরা সবাই যে আয়োডিনের অভাবে আমাদের কি হয়? গলায় গণ্ডগোল মনে রাখার জন্য অর্থাৎ গলগণ্ড রোগটা হয় আয়োডিনের অভাবে, তাই না? যেখানে কি থাকে একটি হরমোন যেটা থাইরক্সিন, তাই তো? আমাদের গলার মধ্যে কি থাকে? থাইরক্সিন হরমোন, তোমরা বায়োলজিতে পড়েছো। তো এই থাইরক্সিন এর অভাবে কিন্তু আমাদের গলগণ্ড রোগটা হয়। এবার মনোহ্যালো অ্যালকেন। আচ্ছা, মনোহ্যালো অ্যালকেন মানে বুঝবে এক্ষেত্রে কি থাকবে বলো তো? মনো কথাটার অর্থ হচ্ছে এক, তাই তো? তাহলে C2H5, এক্ষেত্রে দেখো হ্যালোজেন কিন্তু একটা রয়েছে X, তাই তো? তাহলে মনোহ্যালো অ্যালকেন মানে একটা, এই অ্যালকেনের মধ্যে একটা হ্যালোজেন রয়েছে, সেই জন্য নামটা কি? মনোহ্যালো অ্যালকেন। দুটো থাকলে ডাইহ্যালো অ্যালকেন, তিনটা থাকলে ট্রাইহ্যালো অ্যালকেন। আর মনোহ্যালো অ্যারিন, অ্যারিন কথাটার অর্থ মনে রাখবে বেঞ্জিন রিং অর্থাৎ C6H6। মনো বলতে একটা, হ্যালো বলতে হ্যালোজেন পরমাণুকে মানে ডিনোট করছে। এক্স বলতে কী কী হতে পারে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন সিরিজ, তাই না? মনে পড়ছে? তাহলে মনোহ্যালো অ্যারিন। ওকে, ডাইহ্যালো অ্যারিন মানে কি বলো তো? দুটো হ্যালোজেন পরমাণু থাকবে যুক্ত। ট্রাই হলে তিনটে, তাই না? তাহলে ট্রাইয়ের ক্ষেত্রে কি হবে? বেঞ্জিন রিং। দেখো এক নম্বরে X 2 3, তাই তো? এই যে পজিশনটাকে কি বলে বলো তো? এটাকে বলে অর্থ, এটাকে বলে মেটা, আর এটাকে বলে প্যারা। মনে থাকবে? তাহলে এই পজিশনটার নাম কি? অর্থ, তারপরটা মেটা, তারপরটা প্যারা। এটা হচ্ছে ট্রাই হ্যালো অ্যারিন নাম। এবার আমরা যদি বলি প্রাইমারি অর্থাৎ 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? 1 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে R ড্যাশ বন্ড C, উপরে বন্ড হাইড্রোজেন, নিচেও হাইড্রোজেন, পাশে বন্ড X, এটাকে আমরা প্রাইমারি বা 1 ডিগ্রি বলছি। সেকেন্ডারি ক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্ষেত্রে আরও রয়েছে আবার R ডাবল ড্যাশও রয়েছে, তাই তো? R ড্যাশ আর R ডাবল ড্যাশ, এটা হচ্ছে সেকেন্ডারি। আর টার্সিয়ারির ক্ষেত্রে কী হবে? R ড্যাশ থাকবে, R ডাবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ, তাই না? এরপর আমরা অ্যালাইলিক হ্যালাইড সম্পর্কে পড়বো। দেখো এক্ষেত্রে বন্ড, নিচে বন্ড CH2X রয়েছে, এই যে এই পয়েন্টটা দেখছো এটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। সেম বেঞ্জিন রিং বন্ড, উপরে কি রয়েছে? X, এক্ষেত্রে অ্যালাইলিক কার্বন এটা। তারপরে বেঞ্জাইলিক হ্যালাইড, ঠিক আছে? বেঞ্জিন রিং CH2X রয়েছে, আর এক্ষেত্রে বেঞ্জিন রিং R ড্যাশ X আর ডাবল ড্যাশ, এক্ষেত্রে R ড্যাশ বলতে CH3 আর ডাবল ড্যাশ বলতে H, যেটা 2 ডিগ্রি কার্বন হতে হবে। আর R ড্যাশ সমান সমান R ডাবল ড্যাশ সমান সমান CH2 CH3 3 ডিগ্রি। ওকে, এরপরে যেটা আমরা পড়বো সেটা হবে হচ্ছে ভিনাইলিক হ্যালাইড। অর্থাৎ দেখো এক্ষেত্রে ডাবল বন্ড রয়েছে X, তাই তো? এক্ষেত্রে লক্ষ্য করো এই যেটা রয়েছে এই কার্বনটা sp2 সংকরায়িত, বেঞ্জিন রিং বন্ড X, এটাকে কি বলছে? ভিনাইলিক হ্যালাইড। ওকে, এরপর কিছু কিছু যৌগের আমরা আইউপ্যাক নোমেনক্লেচার দেখে নেব। দেখো CH3 CH2 CH2 Br, এটার ক্ষেত্রে কি 1 ব্রোমো প্রোপেন নামকরণ। ওকে, আর তুমি যদি বলো প্রচলিত নাম তাহলে N প্রোপাইল ব্রোমাইড হবে। তারপরেরটা CH3 বন্ড CH, নিচে বন্ড Cl, পাশে বন্ড CH3, এটা হচ্ছে 2 ক্লোরোপ্রোপেন, যার সাধারণ নাম হচ্ছে আইসোপ্রোপাইল ক্লোরাইড। তারপরে রয়েছে যে CH3 বন্ড CH, উপরে বন্ড CH3, পাশে বন্ড CH2Cl, এটা হচ্ছে কি 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, তাই তো? আর এটার ক্ষেত্রে আইসোবিউটাইল ক্লোরাইড সাধারণ নাম। এবার দেখো এক্ষেত্রে বেঞ্জিন রিং আর হচ্ছে বন্ড Br রয়েছে, তাহলে এটা তোমরা সবাই জানো এটা হবে ব্রোমোবেঞ্জিন। এখানে যদি Cl থাকতো ক্লোরোবেঞ্জিন, I থাকলে আয়োডোবেঞ্জিন, F থাকলে ফ্লোরোবেঞ্জিন, তাই তো? এবার বেঞ্জিন রিং দেখো 1 নাম্বার পজিশনে ব্রোমিন রয়েছে আর হচ্ছে 3 নাম্বার পজিশনেও ব্রোমিন, সেজন্য নাম হয়েছে 1,3 ডাইব্রোমোবেঞ্জিন। কেন ডাই কথাটা? অর্থাৎ দুটো ব্রোমিন, সেই জন্য ডাই ব্রোমোবেঞ্জিন। ওকে, তারপরে দেখো 1 নাম্বার আর হচ্ছে তোমার হচ্ছে 1 2 আর হচ্ছে 3, 1,3 ট্রাইব্রোমো বেঞ্জিন হবে এক্ষেত্রে নামকরণ, ঠিক আছে? তাহলে 1,3 ট্রাইব্রোমো বেঞ্জিন। এরপরে যেটা রয়েছে 1 ক্লোরো 2,2 ডাইমিথাইল প্রোপেন, তারপরে রয়েছে 2 ব্রোমো প্রোপেন, CH3 বন্ড CH, নিচে বন্ড Br, পাশে বন্ড CH3। ওকে, এই থিওরি রিলেটেড কোশ্চেন। ডাইইথাইল ব্রোমিন ব্রোমোমিথেনের সঠিক আইউপ্যাক নামকরণ। দেখো এটা এনসিইআরটি এক্সাম্পলার MCQ। এবার ডাইইথাইল ব্রোমোমিথেনের সঠিক যদি আইউপ্যাক নাম বলি তাহলে 3 ব্রোমো
পেন্টেন হবে। ওকে, এরপর নেক্সট কোশ্চেন, CH3 বন্ড CH C2H5 বন্ড CH2Br যৌগটির সঠিক আয়ুপেক নাম কি হবে? এটাও ইনসেটে এক্সাম্পলার কোশ্চেন। তো এক্ষেত্রে 1 ব্রোমো 2 মিথাইল বিউটেন হবে, অর্থাৎ সি নাম্বার অপশন এক্ষেত্রে আমাদের রাইট। ওকে, এরপর নেক্সট কোশ্চেন, ইথিলিডিন ক্লোরাইড হলো একটি জেম ডাইহ্যালাইড না ভিনাইল হ্যালাইড না হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড না ভিস ডাইহ্যালাইড? এটাও ইনসিআরটি এক্সাম্পলার কোশ্চেন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের জেম ডাইহ্যালাইড হবে। আচ্ছা, জেম ডাইহ্যালাইড আমরা কাকে বলি? ডাইহ্যালো যৌগের উভয় হ্যালোজেন পরমাণু যখন কার্বন শৃঙ্খলের একই কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে তখনই তাকে আমরা কিন্তু জেমিনাল ডাইহ্যালাইড বা জেম ডাইহ্যালাইড বলবো। তো ইথিলিডিন ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে, সেজন্য সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশন রাইট। আরও কিছু যৌগের আয়ুপ্যাক নোমেনক্লেচার। ওকে, CH3 CH2 CHCl CH3 এটা হচ্ছে 2 ক্লোরো বিউটেন নাম। CH3 হোল থ্রাইস CH2Br এটা হচ্ছে 1 ব্রোমো 2 ডাইমিথাইল প্রোপেন। CH3 হোল থ্রাইস CBr কি হবে? 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন হবে। CH2 ডাবল বন্ড CHCl এটা হবে ক্লোরোইথেন। ঠিক আছে, বেঞ্জিন রিং বন্ড Cl, নিচে বন্ড CH3 এটা হবে 1 ক্লোরো 2 মিথাইল বেঞ্জিন। বেঞ্জিন রিং CH2Cl এটা হবে ক্লোরোফিনাইল মিথেন। CH2Cl হবে ডাইক্লোরোমিথেন, CHCl3 হবে ট্রাইক্লোরোমিথেন, আর CHBr3 কি হবে? টেট্রাব্রোমো মিথেন, আর CCl4 হবে টেট্রাক্লোরোমিথেন। CH3 CH2 CH2F হবে 1 ফ্লোরোপ্রোপেন। এরপরে আমরা কার্বন বন্ড এক্স বন্ধনের প্রকৃতি সম্পর্কে জানব। হ্যালোজেন পরমাণুগুলি কার্বন পরমাণু থেকে অধিক তড়িৎ ঋণাত্মক হয়। হ্যালোজেন বলতে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এরা অনেক বেশি কিন্তু তড়িৎ ঋণাত্মক হয়। ফলে অ্যালকিল হ্যালাইডে কার্বন হ্যালোজেন বন্ধনটা কি হয়ে যায়? ধ্রুবীয় প্রকৃতির হয়, অর্থাৎ পোলার হয়, এবং কার্বন পরমাণু কি হয়ে যায়? আংশিক ধনাত্মক আধানগ্রস্ত হয়, আর হচ্ছে হ্যালোজেন পরমাণু আংশিক ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ আধানগ্রস্ত হয়। তো এক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো তাহলে কার্বন ট্রিপল বন্ড, এদিকে বন্ড এক্স। তো এক্ষেত্রে এক্স যেটা রয়েছে অর্থাৎ হ্যালোজেনটা ডেল্টা নেগেটিভ, কার্বনটা এক্ষেত্রে ডেল্টা পজিটিভ। তো ফ্লোরিন পরমাণুটি কি? ছোট, এবং আয়োডিন পরমাণুটি অনেক বড়। তাই কার্বন হ্যালোজেন বন্ধন দূরত্ব সি বন্ড এফ এর থেকে সি বন্ড আই পর্যন্ত ক্রমশ বৃদ্ধি পায়। এবার আমরা জানি কি আয়োডিনের আকার কিন্তু অনেক বড় হয়, তাই না? এবার কোনো একটা জিনিস যদি অনেক বড় হয়, তাহলে ধরো এই পেনটা, তো এটা অনেক বড়, তাহলে এটাকে আমরা ভাঙতেও কী লাগবে? কম পরিমাণ শক্তি লাগবে। এবার এটা যদি ধরো মুটখাটার কথা বলি, এইটুকু জিনিস, তাহলে কিন্তু আমার ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে বড় জিনিস অর্থাৎ যার বন্ধন দৈর্ঘ্য বেশি, তার ক্ষেত্রে আমরা কম শক্তি প্রয়োগ করলেই তাকে আমরা ডিস্ট্রয় বা ধ্বংস করতে পারবো বা ভাঙতে পারবো। কিন্তু যার বন্ধন দৈর্ঘ্য কম, তাকে কিন্তু আমরা সহজেই ভাঙতে পারবো না। ওকে, তো লক্ষ্য করো CH3Cl এর ক্ষেত্রে 1.860, এটা হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামকের যে মান সেটা। CH3F এটা হচ্ছে 1.847 হয়। তারপর CH3Br এর ক্ষেত্রে 1.830 হয়। CH3I এর ক্ষেত্রে 1.636 হয়। ওকে, তাহলে এবার এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলো তো কী হবে? CH3 বন্ড এক্স এর বাষ্পদশায় দ্বিমেরু ভ্রামকের সঠিক অধক্রমটি হলো, তাই তো? তাহলে আমরা কি জানলাম? যে Cl3 সব থেকে বেশি হয়, তারপর ফ্লোরিনে, তারপর ব্রোমিনে, তারপর আয়োডিনের, তাই তো? দ্বিমেরু ভ্রামকের মান। তাহলে CH3 বন্ড Cl, তারপর গ্রেটার দেন CH3 বন্ড ফ্লোরিন, তারপর গ্রেটার দেন হবে CH3 বন্ড Br, গ্রেটার দেন CH3 বন্ড I। এটা হচ্ছে তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশন রাইট। এটা হচ্ছে সংসদ নমুনার প্রশ্ন, বা এই কনসেপ্টটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে, তো অবশ্যই ভালো করে পড়ো, তাই না? এবার দেখো, তোমার কিন্তু পরীক্ষা যে আছে সামনে, তো পরীক্ষার জন্য সবসময় তোমাকে কিন্তু মোটিভেট থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারি আর আমি পারবো। ইয়েস, কারণ ইচ্ছা শক্তি কিন্তু জগৎকে চালিত করে। তুমি যদি ভাবো যে আমি এই গোলটা আমার ফিক্স, তাহলে আমি কিন্তু ওই গোলটা অ্যাচিভ করতেই পারবো, তাই না? তো অবশ্যই লক্ষ্য রেখেই সামনের দিকে এগোনো দরকার। আর আমি জানি, আমার বিশ্বাস তুমি পারবে। ওকে, আর নিজের প্রতি বিশ্বাসটা আনো যে আমি পারবো আর আমি পারি। ইয়েস, ইউ ক্যান ডু ইট। ওকে, এরপর আমরা হ্যালো অ্যালকেনের প্রস্তুতির পদ্ধতি বা প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন সম্পর্কে পড়ব। দেখো, অ্যালকোহল থেকে যদি আমরা হ্যালো অ্যালকেন তৈরি করি, তাহলে কিন্তু আমাদের বিকারক হিসেবে ZnCl2 ব্যবহার করা হয়। দেখো, এক্ষেত্রে আর বন্ড OH রয়েছে, এটা অ্যালকিল গ্রুপ, তাই তো? তাহলে প্লাস HCl দিলে, এবার ZnCl2 দিলে জাস্ট কী রাখবে মনে করবে বলো তো? এখান থেকে আমাদের কিন্তু ওয়াটার বেরিয়ে যাবে। এখানকার OH, এখানকার H মিলে কি হবে? H2O, তাই না? আর এখানকার এখানকার Cl মিলে যাবে, তাহলে আর বন্ড Cl প্লাস H2O জল উৎপন্ন করবে। এবার আর বন্ড OH রয়েছে সেম,
প্লাস এক্ষেত্রে তুমি কিন্তু বিকারকটা কি নিলে যে NaBr আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো দেখো এক্ষেত্রেও কিছু না, এক্ষেত্রে যে Na রয়েছে এই Na আর হচ্ছে HSO4 মিলে একটা যৌগ তৈরি করবে, আর এখানেও মনে রাখবে যে এখনও ওয়াটার বেরোবে, তাই তো। আর এক্ষেত্রে আর বন্ড কি হয়ে যাবে Br, দেখো এক্ষেত্রে ক্লোরিন ছিল, এক্ষেত্রে ব্রোমিন হয়ে গেল। তারপরে 3R বন্ড OH প্লাস যদি PX3 নাও, আচ্ছা এক্স বলতে কি, এক্স বলতে আমাদের হ্যালোজেন পরমাণু, তাই তো। ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, ফ্লোরিন হতে পারে। তো এক্ষেত্রে আমাদের জাস্ট এই যে 3R X চলে আসবে। এখানেও যেমন ক্লোরিন ব্রোমিন হয়েছিল, এখানে 3R, কারণ এখানে আমি 3R নিয়েছি, সেই জন্য 3R বন্ড X প্লাস এক্ষেত্রে সাইড প্রোডাক্ট আমাদের H3PO3 তৈরি হবে, ঠিক আছে। এক্ষেত্রে H3 বলতে এখানকার H, আর এই যে এখানে 3 অণু হাইড্রোজেন, তাহলে এখানে H3, আর এখানকার ফসফরাস, আর O3 বলতে এখানকার O3। ওকে, তাহলে কি হলো H3PO3, আর X বলতে ক্লোরিন ব্রোমিন। এবার ধরো আর বন্ড OH রয়েছে, তো লাল ফসফরাস অবলিক X2, X2 বলতে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো। তো লাল ফসফরাস আর যদি X2 নাও, তাহলে এক্ষেত্রে জাস্ট মনে রাখবে আর বন্ড X হয়ে যাবে, বাস আর কিছু না। আর বন্ড OH প্লাস SOCl2 যদি নাও, সেম এক্ষেত্রেও আর বন্ড Cl হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের সালফার ডাইঅক্সাইড গ্যাস আকারে বেরিয়ে যাবে, আর তার পাশাপাশি আমাদের HCl তৈরি হবে। এবার মুক্তমূলক হ্যালোজেনেশন দ্বারা আমরা যদি অ্যালকেন থেকে তৈরি করি, তাহলে CH3 CH2 CH2 CH3, এখানে কি দিচ্ছে, এখানে কি দিচ্ছ তুমি, Cl2 ক্লোরিন গ্যাস আর আল্ট্রাভায়োলেট রে বা হিট দিচ্ছ। তো এখান থেকে আমাদের দুটো প্রোডাক্ট তৈরি হবে, একটা হচ্ছে CH3 CH2 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 Cl, আর একটা হবে প্লাস CH3 CH2 CH Cl, তারপর CH3। ওকে, এটা আমাদের মুক্তমূলক হ্যালোজেনেশন দ্বারা অ্যালকেন থেকে তৈরি হয়। ওকে, এরপর আমরা অ্যালকিন থেকে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন করব। দেখো এক্ষেত্রে কি রয়েছে, বন্ড, ডাবল বন্ড, বন্ড বন্ড প্লাস HX। আচ্ছা এক্স বলতে কি হতে পারে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে। এক্ষেত্রে কি উৎপন্ন হলো, দেখো এখানকার ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা এক্স অর্থাৎ হ্যালোজেন তৈরি হলো, তাই তো। তাহলে অ্যালকিনে হাইড্রোজেন ক্লোরাইড হোক, হাইড্রোজেন ব্রোমাইড হোক, অথবা হাইড্রোজেন আয়োডাইড হোক, যদি বিক্রিয়া করানো হয় তাহলে সংশ্লিষ্ট অ্যালকিন হ্যালাইডে রূপান্তরিত হয়ে যায়। তো প্রোপিন দুটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, যদিও কেবলমাত্র একটা বিক্রিয়াজাত পদার্থই মার্কনিকফের নিয়ম অনুসারে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে। এবার মার্কনিকফ রুল কি বলে, দেখো এক্ষেত্রে CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HI নিয়েছে, তো এক্ষেত্রে মুখ্য আর গৌণ। তো মনে রাখবে এক্ষেত্রে যেখানে কম সংখ্যক বন্ড রয়েছে, তাই তো, মানে এখানে বেশি সংখ্যক বন্ড রয়েছে, তো এক্ষেত্রে দেখো আমাদের আইটা যেটা রয়েছে, আইটা কিন্তু এখানে যা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ CH3 CHI CH3, এখানে দেখো ডাবল বন্ড রয়েছে, তাই না, এখানে ডাবল বন্ড রয়েছে, তো এক্ষেত্রে আমাদের কিন্তু CH এর পাশেই কিন্তু আইটা চলে গেল, আর এটা হবে আমাদের মুখ্য অর্থাৎ মাইনর প্রোডাক্ট। আর মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট হবে, আর অর্থাৎ মেজর অর্থাৎ মুখ্য। আর মাইনরের ক্ষেত্রে দেখো লক্ষ্য করো, এক্ষেত্রে CH3 CH2 CH2I হলো, তাই তো। অর্থাৎ যেখানে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখানে কিন্তু আমাদের আইটা অ্যাড হয়ে যাবে। তো CH3 CH একটা হাইড্রোজেন, তো এই ক্ষেত্রে দেখো আমাদের আই অ্যাড হয়ে CH3 হয়ে গেল, এটা হচ্ছে আমাদের মুখ্য প্রোডাক্ট। আর CH3 CH2 CH2I এটা হচ্ছে আমাদের গৌণ প্রোডাক্ট। এবার সি, এই ক্ষেত্রে কি রয়েছে, হাইড্রোজেন, হাইড্রোজেন ডাবল বন্ড সি, আবার হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস ব্রোমিন নিলে আর কার্বন টেট্রাক্লোরাইড নিলে CCl4, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভিস ডাই ব্রোমাইড তৈরি হবে, অর্থাৎ BrCH2 বন্ড CH2Br তৈরি হবে। নেক্সট কোশ্চেন, CH3Cl, CH3I, CH3Br এবং বেঞ্জিন রিং Cl অর্থাৎ ক্লোরোবেঞ্জিন যৌগগুলির ক্ষেত্রে নিচের কোনটির কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের ক্রমটি সঠিক হবে। এটা হচ্ছে WBCS 2018-তে এসেছিল, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো আমরা জানি সবথেকে বন্ধন দৈর্ঘ্যে বড় হয় হচ্ছে CH3I, তাই তো। তো এ নম্বর অপশনটা যদি তুমি লক্ষ্য করো, বেঞ্জিন রিং Cl রয়েছে সব থেকে কম, ক্লোরোবেঞ্জিন, ঠিক আছে, CH3Cl, ঠিক আছে, তারপর বেঞ্জিন রিং CH3Br, তারপর লেজেন হচ্ছে CH3I, অর্থাৎ আইটার সব থেকে বেশি। তো এই ক্ষেত্রে দেখো CH3Iটাই রয়েছে, তাই তো। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার এই নাম্বার অপশন আমাদের রাইট। এরপর নেক্সট কোশ্চেন, কোনটি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে না। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের ক্লোরোফর্ম, অর্থাৎ CH3Cl কিন্তু ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে না, প্রোপিনও করবে, ইথানলও করবে, অ্যাসিটিলিনও করবে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশন ক্লোরোফর্ম। WBCS 2009 এসেছিল, ইম্পর্টেন্ট। তাহলে সঠিক অ্যান্সার ক্লোরোফর্ম। এরপর আমরা হ্যালোজেন বিনিময় দ্বারা করব। দেখো অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইডের সাথে যখনই তুমি NaI এর বিক্রিয়ায়
বিক্রিয়া করাবে তখন অ্যালকিল আয়োডাইডের প্রায় শুষ্ক অ্যাসিটনের উপস্থিতিতে প্রস্তুত করা যাবে, যাকে আমরা ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া বলি। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করো আর বন্ড এক্স প্লাস NaI নিয়েছো, তাই ক্ষেত্রে আর বন্ড এক্স আর NaX উৎপন্ন হলো। এক্স বলতে কি ক্লোরিন আর ব্রোমিন। এরপরে যখন তুমি AgF বা Ag2F2 COF2 অথবা SbF2 এর মতো ধাতব ফ্লোরাইডের উপস্থিতিতে অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইডকে উত্তপ্ত করবে, তখনও কিন্তু অ্যালকিল ফ্লোরাইডের সংশ্লেষণ সর্বোত্তমভাবে সম্পন্ন হবে, যে বিক্রিয়াটাকে আমরা কি বলি, শর্টস বিক্রিয়া। তো CH3 বন্ড Br প্লাস AgF যদি নাও, তাহলে এক্ষেত্রে CH3 বন্ড F তৈরি হবে আর সাইড প্রোডাক্ট হিসেবে সিলভার ব্রোমাইড তৈরি হবে। এরপর আমরা হ্যালো অ্যারিন প্রস্তুতি সম্পর্কে পড়ব, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দ্বারা হাইড্রোকার্বন থেকে। দেখো এটা কি বেঞ্জিন রিং CH3, তাই তো, তাহলে এটা হচ্ছে টলিউন নেম। প্লাস X2 বলতে কি হতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার এই ক্ষেত্রে আয়রন আর অন্ধকার ঘর যদি নাও, তাহলে দুটো প্রোডাক্ট তৈরি হবে, একটা হচ্ছে অর্থো হ্যালোটলুইন আর একটা হচ্ছে প্যারা হলোটলুইন। এবার সানমায়ার বিক্রিয়ার দ্বারা অ্যামিন থেকে, তো বেঞ্জিন রিং NH2 বলতে অ্যানিলিন। এবার এখান থেকে যখন তুমি NaNO2 প্লাস HX আর টেম্পারেচার 273 থেকে কত 278 কেলভিন দেবে, তখন বেঞ্জিন রিং N2 প্লাস আর X মাইনাস তৈরি হবে। এবার বেঞ্জিন রিং N2 প্লাস X মাইনাসকে যখন Cu2X2 দেবে, তখন এক্ষেত্রে আমাদের বেঞ্জিন রিং X প্লাস N2 অর্থাৎ নাইট্রোজেন গ্যাস বেরোবে, আর এক্ষেত্রে X বলতে হ্যালোজেন হতে পারে, হ্যালোজেন হবে, তাই তো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলি। তো এবার দেখো এক্ষেত্রে বেঞ্জিন রিং N2 প্লাস X মাইনাস, তো এক্ষেত্রে পটাশিয়াম আয়োডাইড যদি আমরা নিই, তাহলে এক্ষেত্রে বেঞ্জিন রিং I অর্থাৎ আয়োডোবেঞ্জিন প্লাস N2 অর্থাৎ নাইট্রোজেন গ্যাস বেরোবে। এরপর একটা কোশ্চেন, আলোকের উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন অত্যন্ত বিষাক্ত পদার্থটি হলো, এটা WBCH 2010-এ এসেছিল। তো এক্ষেত্রে আমরা যদি বলি যে ক্লোরোফর্ম অর্থাৎ CH3Cl যদি বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর সানলাইটের উপস্থিতিতে, তাহলে কিন্তু ফসজিন একটা গ্যাস তৈরি করে। আচ্ছা, ফসজিন গ্যাসের সংকেত কি, COCl2, তাই তো, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার C নাম্বার অপশন COCl2 হবে। কার্বন টেট্রাক্লোরাইডও হবে না, CH3OH অর্থাৎ মিথানলও হবে না, আর হচ্ছে এক্ষেত্রে CH4 মিথেনও হবে না, তাই তো, তাহলে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু C নাম্বার অপশন COCl2 হবে। নিচের যৌগগুলির মধ্যে কোনটি জৈব ধাতব যৌগ, এটা WBCH 2007-এ এসেছিল। তো এক্ষেত্রে জৈব ধাতব যৌগ বলছে, তাই তো, তাহলে ম্যাগনেসিয়াম ব্রোমাইড এটা একটা ব্যাপার থাকতে হবে, গ্রিগনার্ড বিকারক যাকে বলে। এবার এক্ষেত্রে লক্ষ্য করো অপশনগুলোর মধ্যে যে D নাম্বার অপশনে দেখো C6H5 MgBr অর্থাৎ বেঞ্জিন রিং বন্ড MgBr রয়েছে, ম্যাগনেসিয়াম একটা ধাতু, তাই তো, আর ব্রোমাইড, তাহলে এক্ষেত্রে জৈব ধাতব যৌগ কিন্তু C6H5 MgBr হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার আমাদের কিন্তু D নাম্বার অপশন রাইট হবে। নেক্সট কোশ্চেন, নিচের পরিবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত বিকারকটিকে শনাক্ত করো। দেখো এক্ষেত্রে CH3 বন্ড CH2 বন্ড CH, নিচে Br বন্ড CH3, এক্ষেত্রে বিকারকের নামটাকে আমাদের চিহ্নিত করতে হবে আর হিট দেওয়া হয়েছে। তো CH3 বন্ড CH, ডাবল বন্ড CH বন্ড CH3। তো এক্ষেত্রে এটা কিন্তু WBCH 2023-এ এসেছিল, অনেক ইম্পর্টেন্টই একটা কোশ্চেন। এবার তোমাকে বিকারকের কাজ জানতে হবে, তাই না। এবার তুমি যদি ভাবো জলীয় KOH, জলীয় KOH এর কাজ কি, HX যুক্ত করা, তাই তো, হ্যালোজেনকে যুক্ত করা, কিন্তু অ্যালকোহলীয় KOH এর কাজ হচ্ছে HX অপসারণ করা। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করো যদি তুমি, তাহলে H এটা X কি রয়েছে, এক্ষেত্রে ব্রোমিন রয়েছে, তাই তো, হ্যালোজেন পরমাণু। এবার তুমি যদি প্রোডাক্টটাতে লক্ষ্য করো CH3CH ডাবল বন্ড, এক্ষেত্রে কি হয়েছে, এই যে ব্রোমিনটা সরে গিয়ে এক্ষেত্রে ডাবল বন্ড তৈরি হয়েছে, CH বন্ড CH3 হয়েছে, তাই না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটা কিন্তু অ্যালকোহলীয় KOH এর কাজ, যেহেতু এক্ষেত্রে ব্রোমিনটা সরে গিয়ে ডাবল বন্ড তৈরি হয়েছে, সেই জন্য আমরা বলতে পারি এটা অ্যালকোহলীয় KOH কাজ, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ। তাহলে সঠিক অ্যান্সার আমাদের C নাম্বার অপশন রাইট। এরপর আমরা অ্যালকিল হ্যালাইডগুলির স্ফুটনাঙ্কের ক্রমহ্রাসমান ক্রমটি দেখব। দেখো RI গ্রেটার দেন RBr গ্রেটার দেন RCl গ্রেটার দেন RF হবে। কেন, তোমরা যদি লক্ষ্য করো ফ্লোরিনের আকার কিন্তু খুব ছোট হয়, আর আয়োডিনের ক্ষেত্রে আকার কিন্তু খুব বড় হয়, তাই না। এবার যেহেতু অণুর আকার বৃদ্ধি পাচ্ছে, সেজন্য অধিক পরিমাণ ইলেকট্রন উপস্থিত থাকার জন্য আকর্ষণ বলও কিন্তু বেড়ে যাবে। এবার যেহেতু আকর্ষণ বল বেড়ে যাচ্ছে, সেজন্য আমরা বলতে পারি যে অ্যালকিল হ্যালাইডগুলির স্ফুটনাঙ্কের ক্রমহ্রাসমান, অর্থাৎ বড় থেকে ছোট কী হবে, RI সব থেকে বেশি, তারপর RBr গ্রেটার দেন, তারপর RCl, তারপর গ্রেটার দেন RF। সায়ানাইড এবং নাইট্রোমূলকগুলিতে দুটো করে নিউক্লিওফিলিক কেন্দ্র থাকে,
আর এদের অ্যামিডেন্ট নিউক্লিওফাইলও বলে। এবার SN1 মেকানিজম আর SN2 বিক্রিয়া বা মেকানিজম। তো SN1 বিক্রিয়া সবসময় মনে রাখবে 3 ডিগ্রির ক্ষেত্রে সবথেকে বেশি 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি হয়, অর্থাৎ 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। আর SN2 বিক্রিয়া হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি কিন্তু হবে। ওকে, CH3 আর OH, তো OH বন্ড CH3Cl যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কিন্তু আমাদের মিথানল তৈরি হচ্ছে। আর এর ক্ষেত্রে দেখো OHটা ডেল্টা নেগেটিভ, এক্ষেত্রে ক্লোরিনটা হচ্ছে ডেল্টা পজিটিভ। তো এক্ষেত্রে আমাদের তৈরি হচ্ছে HO বন্ড, উপরে হাইড্রোজেন, এদিকে হচ্ছে ওয়েজ H আর হচ্ছে ড্যাশড H প্লাস হচ্ছে Cl মাইনাস। তো এক্ষেত্রে আমাদের মিথানল তৈরি হচ্ছে। এবার SN1 বিক্রিয়া যদি বলো তাহলে SN1 3 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তাই তো। তো 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন আর OH মাইনাস যদি আমরা বিক্রিয়া করি তাহলে এক্ষেত্রে আমাদের 2 মিথাইল প্রোপেন 2 অল তৈরি হচ্ছে। CH3 হোল থ্রাইস CBr প্লাস O নেগেটিভ H যদি আমরা বিক্রিয়া করাই তাহলে এক্ষেত্রে CH3 হোল থ্রাইস COH প্লাস Br, অর্থাৎ ব্রোমিনটা সাইড প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাবে, Br নেগেটিভ। তাহলে 2 মিথাইল প্রোপেন 2 অল আমাদের তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটা দুটো স্টেপে হচ্ছে। প্রথমত ফার্স্ট স্টেপে CH3 হোল থ্রাইস CBr এটা আগে প্রথমত কার্বোক্যাটায়ন তৈরি করছে, অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করো এক্ষেত্রে বন্ড CH3 নিচে CH3 পাশে CH3, তো এটা ক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি করছে আর ব্রোমিন মাইনাস। এবার এই কার্বোক্যাটায়নের সাথে যখন আমরা OH মাইনাস যুক্ত করছি, অর্থাৎ এটা স্টেপ 2, তখন আমাদের CH3 হোল থ্রাইস COH তৈরি হচ্ছে। ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, সেকেন্ড স্টেপে কার্বোক্যাটায়ন আর OH মাইনাস যুক্ত হয়ে CH3 হোল থ্রাইস COH তৈরি করছে। ওকে, এরপর আমরা SN1 এবং SN2 বিক্রিয়ার কিছু কোশ্চেন দেখে নেব। নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? দেখো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, WBCS 2024-এ এসেছিল। এবার আমরা জানি SN1 কার ক্ষেত্রে সব থেকে বেশি হবে? 3 ডিগ্রির ক্ষেত্রে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তো লক্ষ্য করো এই নাম্বার অপশনে কিন্তু 3 ডিগ্রি প্রকাশ করছে, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এই নাম্বার অপশনটাই রাইট হবে। এবার নেক্সট, প্রদত্ত কোনটি SN2 বিক্রিয়ায় সক্রিয়তা সবচেয়ে বেশি? তো আমরা কি জানি SN2 বিক্রিয়া 1 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে বেশি হয়, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রির ক্ষেত্রে। এটা কিন্তু WBCS 2019-এ এসেছিল। তো তুমি যদি লক্ষ্য করো এই নাম্বার অপশানে CH3Cl অর্থাৎ এক্ষেত্রে 1 ডিগ্রি বুঝাচ্ছে, তারপর ডি নাম্বারে দেখো 3 ডিগ্রি, তারপরটাতে 2 ডিগ্রি, তাই তো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এই নাম্বার অপশন CH3Cl হবে, কারণ এটা যেহেতু 1 ডিগ্রি হ্যালাইড বুঝাচ্ছে অর্থাৎ CH3Cl, সেজন্য আমাদের সঠিক অ্যান্সার এই নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট কোশ্চেন, ক্ষারের জলীয় দ্রবণের উপস্থিতিতে নিচের কোনটি SN1 বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করে? এটা WBCS 2022-এ এসেছিল। দেখছো SN1 আর SN2 এর কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, তো অবশ্যই ভালো করে কিন্তু দেখো। তো আমরা জানি SN1 3 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে বেশি হবে, তো চোখ বন্ধ করে যেই কার্বনে 3 ডিগ্রি বেশি থাকবে সেটাই বসিয়ে দেবে। তো এক্ষেত্রে ডি নাম্বার অপশনটা লক্ষ্য করো, CH3 হোল থ্রাইস CCl রয়েছে, তাহলে এটাই কিন্তু আমাদের 3 ডিগ্রি, তাই তো। তাহলে ডি নাম্বার অপশন কিন্তু আমাদের রাইট। নেক্সট কোশ্চেন, নিচে যৌগগুলির মধ্যে কোনটি সবথেকে সহজে SN1 কৌশল দ্রাবকে বিশ্লেষিত হবে? তাই তো, এক্ষেত্রেও এটা দেখো WBCS 2017-তে এসেছিল। SN1 যেহেতু আমাদের 3 ডিগ্রির ক্ষেত্রে সবথেকে বেশি হবে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ডি নাম্বার অপশন রাইট। এটা 2017-তে এসেছিল, CH3 হোল থ্রাইস CCl। নেক্সট কোশ্চেন, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিচের কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? এবার 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড SN2 বিক্রিয়ায়, তাই তো। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের SN2 বিক্রিয়া, বি নাম্বার অপশন রাইট। এটা হচ্ছে ইনসিএটি এক্সাম্পলারের MCQ। এরপর আমরা হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করব। দেখো এক্ষেত্রে বেঞ্জিনিং Cl অর্থাৎ এটা ক্লোরোবেঞ্জিন, এখানে যখন তুমি সোডিয়াম হাইড্রক্সাইড 623 কেলভিন টেম্পারেচার আর 300 atm অ্যাটমসফিয়ারিক প্রেশার দেবে আর H+ আয়ন দেবে, তখন কিন্তু আমাদের ফেনল আমরা পেয়ে যাব। এবার সেকেন্ডে লক্ষ্য করো, বেঞ্জিন রিং Cl এক্ষেত্রে প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ রয়েছে। এবার যখনই তুমি প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ দিয়ে দিলে তখন দেখো টেম্পারেচার কিন্তু কমে যাচ্ছে, 443 কেলভিন NaOH H+। তো এক্ষেত্রে আমাদের বেঞ্জিন রিং জাস্ট Cl এর জায়গায় OH অ্যাড হয়ে যাবে, আর এক্ষেত্রে আমাদের NO2 নাইট্রো গ্রুপ প্যারা পজিশনে ছিল ওখানে থেকে যাবে। এবারে নেক্সট থার্ডেরটাতে দেখো Cl এক্ষেত্রে তুমি প্যারাতেও দিয়েছো, অর্থতেও দিয়েছো, প্যারাতেও দিয়েছো নাইট্রো গ্রুপ। তো এক্ষেত্রে দেখো টেম্পারেচার আরও কমে গেল 368 কেলভিন। তো এক্ষেত্রেও সেম NO2 গ্রুপ সেমই থাকবে, OH জায়গায় OH চলে আসবে Cl এর জায়গায়, তাই তো। এরপর OH NO2 অর্থাৎ 2,4,6 এর ক্ষেত্রে নাইট্রো গ্রুপ, আর এক্ষেত্রে হিট দিচ্ছ আর হচ্ছে জল, তাহলে এক্ষেত্রেও আমাদের সেম OH NO2 তৈরি হবে। এরপর হ্যালোজেনেশন,
এবার হ্যালোজেনেশন ক্লোরিন, ক্লোরোবেঞ্জিন প্লাস ক্লোরিন আর অনাদ্র FeCl3 যদি দাও তাহলে 1,4 ডাইক্লোরোবেঞ্জিন আর হচ্ছে 1,2 ডাইক্লোরোবেঞ্জিন তৈরি হবে। এবার অর্থ আর প্যারা, এবার আমরা জানি যে প্যারা পজিশনটা কিন্তু কি হবে, মুখ্য বা মেজর প্রোডাক্ট হবে, আর যেটা মাইনর প্রোডাক্ট সেটা হচ্ছে অর্থ পজিশনেরটা। এবার নাইট্রেশন যদি ঘটায় তাহলে হচ্ছে ক্লোরোবেঞ্জিন HNO3 গাঢ় H2SO4, তো এক্ষেত্রে 1 ক্লোরো 2 নাইট্রো বেঞ্জিন তৈরি হবে আর 1 ক্লোরো 4 নাইট্রো বেঞ্জিন তৈরি হবে। ওকে, তো এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে যদি আমরা বলি হচ্ছে মেজর প্রোডাক্ট তাহলে প্যারা পজিশনেরটা মেজর আর মাইনর হবে হচ্ছে অর্থ পজিশনেরটা, তাহলে 1 ক্লোরো 4 নাইট্রো বেঞ্জিন এই প্রোডাক্টটা দেখছো এটা হবে মুখ্য, এটা হবে গৌণ। এবার সালফোনেশন যদি করি আমরা তাহলে সালফোনেশনের ক্ষেত্রে সেম ক্লোরোবেঞ্জিন আর গাঢ় H2SO4 আর হিট যদি দাও তাহলে 2 ক্লোরো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে, আর এক্ষেত্রে 4 ক্লোরো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। তো আমাদের মেজর প্রোডাক্ট বা মুখ্য প্রোডাক্ট হচ্ছে 4 ক্লোরো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড আর মাইনর প্রোডাক্ট হচ্ছে 2 ক্লোরো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। ওকে, মনে থাকবে। তাহলে যেটা প্যারা পজিশনে থাকে সেটা হচ্ছে আমাদের মুখ্য হয়, আর যেটা অর্থ পজিশনের সাথে থাকে সেটা হচ্ছে গৌণ বা মাইনর হয়, আর মুখ্যটাকে মেজর বলা হয়। এরপর ফ্রিডল ক্র্যাফটস বিক্রিয়া, তো এক্ষেত্রে ক্লোরোবেঞ্জিন প্লাস CH3Cl অর্থাৎ ক্লোরোফর্ম আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে এক্ষেত্রে বেঞ্জিন রিং ClCH3 আর পাশে হচ্ছে বেঞ্জিন রিং ClCH3 তৈরি হবে। এটাও সেম অর্থ আর প্যারা দুটো প্রোডাক্ট তৈরি হবে, মুখ্য আর গৌণ। এবার ক্লোরোবেঞ্জিন প্লাস ACH3 বন্ড C উপরে ডাবল বন্ড O পার্শ্বে বন্ড Cl অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলে এক্ষেত্রে হচ্ছে 2 ক্লোরো অ্যাসিটোফিনন আর হচ্ছে 4 ক্লোরো অ্যাসিটোফিনন তৈরি হবে। তো এক্ষেত্রে আমাদের মেজর প্রোডাক্ট হবে 4 ক্লোরো অ্যাসিটোফিনন আর মাইনর প্রোডাক্ট হবে 2 ক্লোরো অ্যাসিটোফিনন। ভার্স ফিটিক বিক্রিয়া যদি বলি তো এক্ষেত্রে বেঞ্জিন রিং X প্লাস Na প্লাস যদি RX নাও আর শুষ্ক ইথারের সাহায্যে বিক্রিয়া ঘটাও তো এই ক্ষেত্রে বেঞ্জিন রিং এই যে X রয়েছে X এর জায়গায় শুধু R চলে আসবে আর সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের NaX তৈরি হবে। ফিটিক বিক্রিয়ার ক্ষেত্রে 2 অণু বেঞ্জিন রিং X যদি তুমি নাও প্লাস 2 অণু সোডিয়াম, সেম এক্ষেত্রে শুষ্ক ইথার নাও তাহলে এক্ষেত্রে ডাইফিনাইল তৈরি হবে আর সাইড প্রোডাক্ট হিসেবে 2Na তৈরি হবে, NaX তৈরি হবে সাইড প্রোডাক্ট হিসেবে, তাহলে প্রোডাক্ট আমাদের কি ডাইফিনাইল। এরপর একটা কোশ্চেন, নিচের কোন যৌগটি DDT? ওকে, অর্থাৎ DDTর পুরো নাম কি, যে P, P ড্যাশ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তাই তো। এবার তুমি যদি এই নামকরণটা মানে DDTর পুরো নাম চিহ্নিত করো তাহলে P ড্যাশ ডাইক্লোরো, তাই তো, তাহলে দুটো ক্লোরিন থাকবে, দুটো ফিনাইল থাকবে আর হচ্ছে ট্রাইক্লোরো ইথেন অর্থাৎ CCl3 থাকবে। তো এক্ষেত্রে তুমি যদি লক্ষ্য তাহলে এটা কিন্তু P, P ড্যাশ চিহ্নিত করছে না, বি নাম্বারও করছে না, সি নাম্বারও করছে না, কিন্তু ডি নাম্বারে যদি তুমি লক্ষ্য করো তাহলে কিন্তু P, P ড্যাশ ডাইক্লোরো ফিনাইল ট্রাইক্লোরো ইথেন প্রদর্শন করছে, তাই না। তাহলে কিন্তু সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশনটাই রাইট হচ্ছে, অর্থাৎ P, P ড্যাশ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন সঠিক। এটা WBCS 2025 এসেছিল, অনেক ইম্পর্টেন্টই একটা কোশ্চেন, তাহলে ডি নাম্বার অপশন আমাদের কিন্তু রাইট হচ্ছে। এরপর নেক্সট, 2-মিথাইল বিউটেনের মনোক্লোরিনেশনে উৎপন্ন পদার্থ কাইরাল কার্বনের সংখ্যা কত হবে? এবার আমরা যদি বলি 2-মিথাইলের সংকেত কি হয়, CH3 বন্ড CH উপরে বন্ড CH3 পার্শ্বে বন্ড CH2 CH3, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2-মিথাইল বিউটেনের সংকেত। এবার এটা যদি আমরা মনোক্লোরিনেশন ঘটাই তাহলে এক্ষেত্রে কাইরাল কার্বনের সংখ্যা হবে 4টি। এবার কাইরাল কার্বন কি, ধরো একটা যৌগ রয়েছে, তার যৌগের যে চারপাশে প্রোডাক্ট সেটা 4টাই কিন্তু ভিন্ন ভিন্ন গ্রুপের হতে হবে, সেটাকে আমরা কাইরাল কার্বন বলি। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশন 4, এটা হচ্ছে সংসদ নমুনার প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন, CHCl3 অর্থাৎ ক্লোরোফর্ম প্লাস OH মাইনাস, এখান থেকে HCO নেগেটিভ তৈরি হচ্ছে, বিক্রিয়াটার ইন্টারমিডিয়েটটি হলো, এটা দেখো নমুনা সংসদ নমুনার প্রশ্ন। তো এই ক্ষেত্রে CCl3 একজোড়া লোন পেয়ার আর CCl2 একজোড়া লোন পেয়ার, অর্থাৎ A আর B আমাদের ক্ষেত্রে উভয়ই সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন যৌগ থেকে ইথার এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করে গ্রিগনাট বিকারক প্রস্তুত করা যায় না? তো এক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো ক্লোরোবেঞ্জিন থেকে গ্রিগনাট বিকারক উৎপন্ন করা যাবে, এক্ষেত্রে সি নাম্বার অপশনে যে যৌগটা রয়েছে এটার থেকেও যাবে, বেঞ্জিন রিং বন্ড Cl এখান থেকেও কিন্তু যাবে, কিন্তু যায় না কোশ্চেনে বলেছে। এ নাম্বার অপশনের ক্ষেত্রে OH বন্ড Br এক্ষেত্রে কিন্তু যাবে না, তাহলে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশন রাইট, এটা সংসদ নমুনার প্রশ্ন। এরপর নেক্সট, প্রদত্ত বিক্রিয়ায় উৎপন্ন মুখ্য পদার্থটি হলো, তো বেঞ্জিন রিং ডাবল বন্ড CH2 NBS দিলে কার্বন টেট্রাক্লোরাইড আর হিট। তো এক্ষেত্রে মনে রাখবে এক্ষেত্রে যে বেঞ্জিন রিং রয়েছে এই বন্ডটা সরে এখানে একটা বন্ড তৈরি হবে আর এক্ষেত্রে CH2 Brটা এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু ডি নাম্বার অপশন রাইট, এটাও সংসদ নমুনার প্রশ্ন।
নেক্সট কোশ্চেন দেখো, একটা গঠন রয়েছে CH3 হোল টুয়াইস, এদিকে ড্যাশড হাইড্রোজেন, এদিকে Cl আর নিচে কিন্তু CH3 রয়েছে। তো কোনটি প্রদত্ত অণুটির আইউপ্যাক নেম? তো এখানকার মধ্যে অপশনগুলোর মধ্যে কোনটা রাইট সেটা আমাদের নির্বাচন করতে হবে। এটা WBCS 2015-তে এসেছিল। দেখো এক্ষেত্রে কিন্তু এস কথাটা আসবে কেন? আমরা জানি যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কিন্তু ব্র্যাকেটে আমরা আর লিখি, তাই তো, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কিন্তু আমরা ব্র্যাকেটে এস লিখি। তো যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সেজন্য এই ক্ষেত্রে এস বন্ড 2। এবার 2 নম্বর পজিশনে দেখো ক্লোরিন রয়েছে সেজন্য ক্লোরো, 3 নম্বর পজিশনে মিথাইল রয়েছে আর 4টা কার্বন সেজন্য মিথ-প্রোপ-বিউট, তাই তো, সেজন্য বিউটের নামটা এসেছে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের S-2 ক্লোরো 3 মিথাইল বিউটেন হবে অ্যান্সার, বি নাম্বার অপশন রাইট। এরপরে নিচের ক্লোরোফর্ম, নেক্সট কোশ্চেন, নিচের ক্লোরো হাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে? এটা WBCS 2012-তে এসেছিল। তো এক্ষেত্রে CH3CHCl2 কিন্তু আমাদের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড তৈরি করবে, কিন্তু ClCH2CH2Cl করবে না। তারপরে বি নাম্বারে যে রয়েছে CH3CCl3 রয়েছে, এটাও হবে না। আর ডি নাম্বারে রয়েছে ClCH2CHCl2, এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের CH3CHCl2 হবে। এরপর নেক্সট কোশ্চেন, বেঞ্জিন রিং NH2 অর্থাৎ অ্যানিলিন, ব্রোমিন অবলিক ওয়াটার দেওয়া হচ্ছে, এক্ষেত্রে বেঞ্জিন রিং Br NH2 তৈরি হচ্ছে। এবার এখান থেকে NaNO2 আর হচ্ছে HbF4 দেওয়া হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের X তৈরি হচ্ছে। এবার X প্রোডাক্টকে হিট দেওয়ার পর এটা তৈরি হচ্ছে, তাহলে Xটা আমাদের নির্বাচন করতে হবে। তো লক্ষ্য করো এক্ষেত্রে আমরা যদি NH2 Br রয়েছে, তো এক্ষেত্রে যদি আমরা NaNO2 আর HbF4 দিই তাহলে এক্ষেত্রে অ্যানিলিনের জায়গায় অর্থাৎ NH2 এর জায়গায় অ্যামোনিয়ার জায়গায় কি হবে? N2BF4 মানে অ্যাড হয়ে যাবে অর্থাৎ প্রবেশ করবে, তাহলে N2 + BF4 - তৈরি হবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এ নাম্বার অপশনটা রাইট হচ্ছে। এটা হচ্ছে সংসদ নমুনার প্রশ্ন। এরপর নেক্সট কোশ্চেন, বেঞ্জিন রিং COCH3, নিচে COCH3 রয়েছে, এক্ষেত্রে তুমি ক্ষারীয় KMNO4 স্ফোটন ঘটালে A তৈরি হলো, এটাকে আবার H3O+ দিলে B তৈরি হলো, B থেকে Ag2O দিলে সেটা থেকে C তৈরি হলো, C এর থেকে D তৈরি হলো। তাহলে আমাদের ডিটাকেই নির্বাচন করতে হবে। আমাদের ডি নাম্বার প্রোডাক্ট হবে বেঞ্জিন রিং, উপরে বন্ড Br, নিচে বন্ড Br, অর্থাৎ সি নাম্বার অপশনটা রাইট। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সাধারণ অবস্থায় কঠিন পদার্থ? সাধারণ অবস্থায় কঠিন পদার্থ হচ্ছে আয়োডোফর্ম, ক্লোরোফর্মও সাধারণ অবস্থায় কঠিন পদার্থ নয়, মিথাইল ক্লোরাইডও নয়, মিথাইল আয়োডাইডও নয়। তাহলে সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশন রাইট, এটা WBCS 2011-তে এসেছিল। এরপর বেঞ্জিন রিং OCH3, নিচে Cl, এখানে NaNH2 জলীয় অ্যামোনিয়া দিলে এ তৈরি হলো মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি এক্ষেত্রে হবে বি, অর্থাৎ বেঞ্জিন রিং OCH3 আর হচ্ছে NH2। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের বি নাম্বার অপশন রাইট। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটি ফ্রেয়নের উদাহরণ? তো এক্ষেত্রে CCl2F2 হবে ফ্রেয়নের উদাহরণ, এটা WBCS 2016-তে এসেছিল। এরপর নেক্সট, সূর্যালোকের উপস্থিতিতে ফুটন্ত টলুইনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে উৎপন্ন হবে, তো এক্ষেত্রে বেঞ্জিন রিং CH2Cl উৎপন্ন হবে। টলুইন বলতে কি? বেঞ্জিন রিং CH3, যখনই ক্লোরিন গ্যাস তুমি চালনা করবে তখন বেঞ্জিন রিং CH2Cl তৈরি হবে। এরপর নেক্সট, যে নিচের যে গঠনটি রয়েছে এই গঠনটার আয়োপ্যাক নেম লিখতে হবে আমাদের। ওকে, তো গঠনটার ক্ষেত্রে লক্ষ্য করো CH2 হোল টুয়াইস Br CH3H, তো এটাও যদি তুমি লক্ষ্য করো এটাও কিন্তু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে, তাহলে এই ক্ষেত্রে S, 2 নম্বর পজিশনে ব্রোমিন রয়েছে তাহলে 2 ব্রোমো, 3 নম্বরে মিথাইল, 4টা কার্বন সেই জন্য বিউটেন। তাহলে সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশন, অর্থাৎ S, 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন। এটা হচ্ছে সংসদ নমুনার প্রশ্ন, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের বি নাম্বার অপশন রাইট। নেক্সট কোশ্চেন, নিউ পেন্টাইল অ্যালকোহল HBr হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এটা সংসদ নমুনার প্রশ্ন, তো এটা 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন তৈরি করবে। এরপর নেক্সট, নিচের যৌগগুলির মধ্যে কোনটি আলোক ঘূর্ণন দেখায়? এবার আলোক ঘূর্ণন দেখাবে যার ক্ষেত্রে যেটা কাইরাল কার্বন হবে। এবার কাইরাল কার্বন মানে কি? যৌগটার চারিদিকে ভিন্ন ভিন্ন 4টা গ্রুপ থাকতে হবে। তো দেখো এ নাম্বার অপশনের ক্ষেত্রে CH2H5 ঠিক আলাদা একটা গ্রুপ, Cl আরেকটা, H আরেকটা, CH3 আরেকটা। তো এই যৌগটার ক্ষেত্রে কিন্তু 4টাই আলাদা আলাদা ই রয়েছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এ নাম্বার অপশনটাই আমাদের আলোক ঘূর্ণন দেখাবে। এক্ষেত্রে লক্ষ্য করো CH3 দুবার রয়েছে, তাহলে বি নাম্বার হবে না, সি নাম্বারের ক্ষেত্রেও হবে না, ডি নাম্বারের ক্ষেত্রেও হবে না, তাহলে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশন রাইট। এরপর D2O এর সঙ্গে CH3 হোল থ্রাইস CmgCl এর বিক্রিয়ায় উৎপন্ন হবে, তো এই ক্ষেত্রেও এটাও দেখো সংসদ নমুনার প্রশ্ন, তো এক্ষেত্রে আমাদের CH3 হোল থ্রাইস CD উৎপন্ন হবে।
সূর্যালোকের উপস্থিতিতে 2মিথাইল বিউটেনকে যদি আমরা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে মুখ্যত উৎপন্ন পদার্থটা কি হবে? তো এক্ষেত্রে আমাদের 2 ব্রোমো 2মিথাইল বিউটেনই তৈরি হবে। এটাও সংসদ নমুনার প্রশ্ন। নেক্সট প্রশ্ন, C7H8 এখান থেকে 3 অণু ক্লোরিন আর হিট দিয়ে এ প্রোডাক্ট তৈরি হলো। এবার এ প্রোডাক্টকে আবার ব্রোমিন অবলিক ফেরাস দিয়ে বি প্রোডাক্ট তৈরি হলো। এবার বি প্রোডাক্টকে আবার জিঙ্ক অবলিক HCl দিয়ে সি প্রোডাক্ট তৈরি হলো। তাহলে প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়াজাত সি হবে। তো এক্ষেত্রে এটা আমাদের হচ্ছে মেটা ব্রোমো টলুইন হবে। এক্ষেত্রে বিক্রিয়াটা যদি তুমি লক্ষ্য করো তাহলে C7H8 মানে বেঞ্জিন রিং CH3 অর্থাৎ টলুইন। এখান থেকে 3 অণু ক্লোরিন আর হিট দিলে আমাদের এ নাম্বার প্রোডাক্ট অর্থাৎ বেঞ্জিন রিং CCl3 তৈরি হবে। এবার এটাতে যখন ব্রোমিন অবলিক ফেরাস দিবে তখন CCl3 বন্ড Br তৈরি হবে, এটা হচ্ছে বি প্রোডাক্ট। এবার বিকে যখন Zn আর হচ্ছে HCl দিবে তখন কিন্তু আমাদের সি প্রোডাক্ট অর্থাৎ CH3Br অর্থাৎ এম অর্থাৎ মেটা ব্রোমো টলুইন তৈরি হবে। বি নাম্বার অপশন রাইট। এটা নিট 2019-এ এসেছিল। এরপর নেক্সট, নিচের বিক্রিয়াক্রমের মধ্যে কোনটি ক্লোরোবেঞ্জিন সংশ্লেষের পক্ষে উপযুক্ত? তো ক্লোরোবেঞ্জিন যদি আমরা সংশ্লেষ করতে চাই তাহলে বেঞ্জিন রিং হতে হবে অর্থাৎ বেঞ্জিন C6H6, তারপর ক্লোরিন হতে হবে আর হতে হবে অনাদ্র FeCl3। তাহলে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশনটা রাইট। এটা নিট 2022-এ এসেছিল। তো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এটা অ্যান্সার কী হবে? বেঞ্জিন, ক্লোরিন আর হচ্ছে অনাদ্র FeCl3। তাহলে এই নাম্বার অপশনটা রাইট। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি অপ্রতিসম যৌগ? এটা WBJ 2020-তে এসেছিল। তো এই নাম্বার অপশনটার ক্ষেত্রে ওয়েজ ঠিকই আছে, BrCl রয়েছে, এটা ঠিকই আছে। বি নাম্বারটাও রাইট, সি নাম্বারটাও রাইট, এটা হচ্ছে প্রতিসম। কিন্তু ডি নাম্বারের ক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে ওয়েজ আছে আবার ড্যাশ দুটো রয়েছে, অর্থাৎ Cl একটা ড্যাশ আবার এদিকে ব্রোমিনও আরেকটা ড্যাশ, তাহলে কিন্তু ডি নাম্বারটা আমাদের অপ্রতিসম। এরপর নেক্সট কোশ্চেন, প্রদত্ত বিক্রিয়াটিতে মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি হলো। তো এক্ষেত্রে যেটা রয়েছে যৌগটা, এখানে NaOMe আর MEOH যদি দাও তাহলে এক্ষেত্রে এই বন্ডটা সেমই থাকবে, জাস্ট এখানে ব্রোমিনটা সরিয়ে গিয়ে এখানে একটা ডবল বন্ড, একটা বন্ড তৈরি হবে। তো এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশনটা হচ্ছে রাইট। নেক্সট কোশ্চেন, Ag চূর্ণ সহযোগে CHCl3 অর্থাৎ ক্লোরোফর্মকে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? তো এটা মনে রাখবে অ্যাসিটিলিন পাওয়া যাবে, অর্থাৎ ক্লোরোফর্মকে যদি আমরা সিলভার চূর্ণ দ্বারা উত্তপ্ত করি তাহলে আমরা অ্যাসিটিলিন পাবো। নেক্সট কোশ্চেন, প্রদত্ত বিক্রিয়ায় Y যৌগটি শনাক্ত করো। বেঞ্জিন রিং NH2 অর্থাৎ অ্যানিলিন, এখানে NaNO2 + HCl আর 273 থেকে 278 কেলভিন দিলে তৈরি হচ্ছে বেঞ্জিন রিং N2 + Cl-। এখান থেকে Cu2Cl2 Y + N2। এটা দেখো আমি একটু আগেই এক্সাম্পলগুলো করালাম, তাই তো? হ্যালো অ্যাডিন যেখানে আমরা প্রস্তুতি পড়ছিলাম সেখানে কিন্তু এই বিক্রিয়াটা পড়েছিলাম। তো এক্ষেত্রে আমাদের সিম্পলি ক্লোরোবেঞ্জিন তৈরি হবে, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট। এটা ইনসেট এক্সাম্পলারের MCQ। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যাডিনের সম্পূর্ণ থিওরি প্লাস PYQ প্লাস MCQ অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এর আগে আমি পলিমার, বায়োমলিকিউলস, তারপর হচ্ছে পি ব্লক, লিকুইড স্টেট, অ্যালকোহল, ইথার, ফিনল সবগুলো ভিডিও দিয়ে দিয়েছি, তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। এরপরে আমি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য বিভিন্ন সেট 1, সেট 2, সেট 3 আরও বেশি সেট নিয়ে আসতে চলেছি। তো তার আগে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওগুলি তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। আর অবশ্যই জানিও যে কেমন, আর হ্যাঁ প্রবলেম থাকলে অবশ্যই বলো। আর আমাদের সায়েন্স দাদার টিম কিন্তু তোমাদের জন্য অনেক পরিশ্রম করছে। এর পরবর্তীতে তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি তো আমি দিচ্ছি, ফিজিক্সও আসবে, ম্যাথামেটিক্সও আসবে, বায়োলজিও আসবে। তো অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর থার্ড সেমিস্টারের জন্য তোমাদের জানাই বেস্ট অফ লাক। জানি এবারও তোমরা অনেক ভালোই পরীক্ষা দেবে, কারণ তোমাদের সেমিস্টার 1ও খুব ভালো হয়েছিল, সেমিস্টার 2ও খুব ভালো হয়েছিল, তাই না? তো আমরা চাইবো যে তোমাদের সেমিস্টার 3ও খুব ভালো হোক। ওই জন্য মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।